মাধ্যমিকের কারণ দেখিয়ে বীরভূমে রাহুল গান্ধীর ন্যায়যাত্রার অনুমতি দেয়নি পুলিশ। পরে কিছু শর্ত চাপানো হয়। তবে বীরভূম দিয়ে আজ শুক্রবার রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা ঝাড়খণ্ডে পৌঁছাবে। বীরভূম জেলার কোথাও সভা করা যাবে না, শর্ত মেনে নিয়েই চলে রাহুলের কনভয়। তবে কোথাও কোথাও গাড়ি থেকে নেমে মানুষের সঙ্গে দেখা করেন, কথা বলেন এবং সেলফিও তুলতে দেখা যায় রাহুল বাবাকে। বীরভূমে রাহুলের যাত্রার অনুমতি বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন অধীর চৌধুরী। পরীক্ষার্থীদের ঢোকার সময় 8:30, পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণের সময় 9:45, আর পরীক্ষার সময় সকাল 10টা থেকে 1টা। তাহলে যখন ছাত্রীরা ঢুকে গেল, তখন যদি শান্তিপূর্ণভাবে আমরা রাহুল গান্ধীকে নিয়ে চলে যাই, কোনো অসুবিধা থাকতে পারে কি? কারণ আপনারা দেখেছেন একদিন ধরে যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় কোথাও আমরা মাইক ব্যবহার করিনি। ইভেন কালকে রাহুল গান্ধী সন্ধ্যেবেলায় যদি পরীক্ষার্থীদের অসুবিধা হয়, তার জন্য তিনি কোনো বক্তব্যও রাখলেন না। বহরমপুরের মতন শহরে যেখানে তার বক্তব্য রাখার কথা ছিল, একটা না দুটো, আমরা এখানে শান্তভাবে চলে এলাম। বড় অদ্ভুত লাগছে যে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ঘরের ভেতরে, তখন আমরা ফাঁকা রাস্তা দিয়ে গেলে অসুবিধাটা কোথায় বুঝতে পারছি না। বঙ্গে রাহুল গান্ধীর এবারের ন্যায়যাত্রা নানান ঘাত প্রতিঘাতে বেশ রঙিন ছিল, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।